الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال دين رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم صدق الله العظيم মারহাবা। দর্শক, আমি আজ বাকরুদ্ধ হতভম্ব। এই ছোট্ট শরীর কেমন সুরের কারুকাজ করলো। সকলে বলো আলহামদুলিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াত শোনার জন্য উতবা সাইবা আবু জাহেল সকলেই কান লাগায় ঘরের আশেপাশে সকলেই কান লাগিয়ে কোরআন তেলাওয়াত শুনত। আবু জাহেল দেখলো এভাবে যদি আমরা লিডাররাই কোরআন তেলাওয়াত শুনতে থাকি, আশেপাশে আমাদের যে চেলাবেলা আছে এরা আমাদেরকে তিরস্কার করবে। আবু জাহেল ঘোষণা করলো, আবু জাহেল উতবা সাহেবা লিডাররা বলল, আজ থেকে কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াত শুনতে আসবে না। এই ঘোষণায় মক্কায় করে দেওয়া হলো। কাফের মুশরিকরা যারা ছোট, যারা একটু মর্যাদায় অর্থাৎ লিডারদের চেয়ে একটু ক্ষমতাশীল কম, এরা একজনও আসলো না। আবু জাহেল চিন্তা করলো, আমি মানা করছি কেউ যাবে না। উতবা কয়, লিডার যখন বলছে তাহলে উনি তো আসবে না, আমি যাই। সাহেবা কয়, সবাই যাবে না, আমি আজকে একা একা যাব। এভাবে একে অপরে ভাবতে ছিল। লাস্ট পর্যন্ত আবু জাহেল সবার আগে গেছে। এত মধু, এত মজা। উতবা সাহেবা কোরআন তেলাওয়াত শেষ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত শেষ করছে, চায়া দেখে ডানে বামে সব মিতারা। আবু জাহেল কয়, উতবা তুই কের বাড়াইছিস কে? আপনি কে বাড়াইছেন? রাতে ঘুমাইতেছিলাম, মনে মনে বললাম আজকে মনে কেউ যাবে না, আমি একটু ঘুরে আসি, এই কারণে আমি আইছি। আমি বলেছি, আপনি মানা করছেন, আপনি যেহেতু মানা করছেন আপনি তো আসবেনই না, আমি একাই যাই।
আমি এটা ভাবছি। এভাবে একজন আরেকজনে বলতেছিল, বলার পরে আবার বলল, এভাবে যদি আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন তেলাওয়াত শুনতে থাকি, আমাদের শ্রোতা যারা আছে, আমাদের ভক্তরা যারা আছে, এরা তো ইসলাম গ্রহণ করে ফেলবে। তা যেটা আমি আর বোঝানোর উদ্দেশ্য, কাফের মুশরিকরাও এই কোরআনের তেলাওয়াত শুনলে ঘরে বসে থাকতে পারতো না। বলো সুবহানাল্লাহ। এখনই আমাদের ইশারা